প্রভুর সম্বন্ধে প্রভুর ইচ্ছা বিনা বলাও সম্ভব নয়, শোনাও সম্ভব নয়। আমার ভাই এখন বলছিলেন নামের সম্বন্ধে। এই নামের তরি নিয়ে আমাদের ভবনদী পার হতে হবে। আজের প্রসঙ্গ হচ্ছে কোন যুগে কি নাম, নামের কার্য, নাম কেন প্রদান করেন, নামে কি কার্য করেন, সেই সম্বন্ধে প্রভুর আশীর্বাদে কিছু বলার চেষ্টা করব। আর নামের তৈরি ছাড়া আমাদের ভবনদী পার হওয়া কোনো মতেই সম্ভব নয়। এটা যারা জেনেছেন, যারা নামে ডুবেছেন তারাই বুঝতে পারেন। তাই ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভরতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তাত্মাম সৃজাম্যহম পরিত্রাণে সাধুনাম বিনাশাচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনতায় সম্ভবামি যুগে যুগে। পরমপিতা এখানে বলেছেন, ধর্ম যখন বিপদগামী হয় তখন আমি নিজেকে সৃজন করি, তখন আমি নিজে আবির্ভূত হয়ে দুষ্কৃতির দমন করে সাধুদের রক্ষা করি। আমরা হয়তো মনে করি যারাই গেরুয়া বসন পরে, হাতে কুমণ্ডল নিয়ে, বড় বড় লম্বা তিলক কেটে সিঁদুরের টুপা লাগিয়ে ঘুরে বেড়ান, ওই সব সাধুদের রক্ষা করার জন্য ভগবান অবতীর্ণ হন। এটা আমাদের বাহ্য চিন্তা। এই চিন্তা করলে আমরা কোনোদিন কিছু পাবো না। আর যারা চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, ওদের মারার জন্য পরমপিতা আসেন। ওরাও দুষ্কৃতি নয়। আসল দুষ্কৃতি হচ্ছে আমাদের ভিতরে, এই শরীরের ভিতরে। সাধুসঙ্গ কোথায়? এই শরীরের ভিতরে। ওদের দমন করার জন্য আমাদের শরীরের ভিতরে যে দুষ্কৃতি আছে, ষড়রিপু, প্রকৃতি, দশ ইন্দ্র, পঞ্চমন, এই যে আমাদের দুষ্কৃতি, ওদের দমন করার জন্য, ওদের ধর্মরাজ্যে পরিণত করার জন্য প্রভু যুগে যুগে অস্ত্র প্রদান করেন, নাম রূপক অস্ত্র। সাধুসঙ্গ করা আমাদের আত্মা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, সুমন, এ হচ্ছে সাধুসঙ্গ। ওদের পরাস্ত করে এনাদের হাতে রাজ্য তুলে দেওয়ার কার্য হচ্ছে একমাত্র ভগবানের। তাই উনি যুগে যুগে আবির্ভূত হন এবং নাম প্রদান করেন। আমাদের যুগ হলো চারটে: সত্য যুগ, দাপার যুগ, ত্রেতা যুগ, দাপার যুগ, কলিযুগ। সত্য যুগে ধর্ম ছিল চার প্রকার। তার অর্থ হচ্ছে আমাদের এই দুষ্কৃতি এবং এই সাধুসঙ্গ সবাই একসঙ্গে মিলে থাকতো, একে অপরের কথা শুনত। এই জন্য আমাদের সব সত্য ছিল। তখন নাম ছিল কি? নারায়ণ নাম। নারায়ণ নাম জপলে আমাদের সমস্ত পরমপিতা উদ্ধার করে দিতেন। অধর্ম বলে কিছু ছিল না। তারপরে এলো কি? ত্রেতা যুগ। ত্রেতা যুগে ছিল কি? 3 ভাগ ধর্ম ছিল, 1 ভাগ অধর্ম ছিল। এর অর্থ হচ্ছে 1 ভাগ শক্তি চলে গেল সে অধর্মীদের কাছে। তারা হাতে পেল লাঠি, লাঠির যে শক্তি, সেই লাঠির শক্তি নিয়ে তারা অন্যায় অপরাধ শুরু করলো, চুরি ডাকাতি শুরু করলো, সব অন্যায় কাজ যত তারা শুরু করলো। জীবন করতেন দস্যু রত্নাকার। তখন পরমপিতা কি করলেন? সেই দুষ্কৃতি দমন করার জন্য তিনি শ্রীরাম রূপে ধরাধামে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে তিনি কি প্রদান করলেন? রাম নাম রূপক পিস্তলের শক্তি রূপক রাম নাম। কারণ যার হাতে লাঠি আছে সে পিস্তল দেখলে নিশ্চয়ই ভয় পাবে। সেই রাম নাম জপে জপে ভক্তবীর হনুমান, বহুত বহুত ভক্ত, তারা এই পাপী তাপীদের দমন করে তারা উদ্ধার হয়ে চলে গেছেন, ভগবানকে প্রাপ্তি করেছিলেন। দস্যু রত্নাকরও ভগবানকে প্রাপ্তি করেছিলেন সেই রাম নাম জপে জপে। তার বলে কি?
দাপার যুগ, দাপার যুগে ছিল 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। তার অর্থ 2 ভাগ শক্তি চলে গেল সেই দুষ্কৃতির হাতে, এই ষড়রিপু, প্রকৃতি, 10 ইন্দ্রিয়, পঞ্চমন ওদের হাতে। আর 2 ভাগ শক্তি থাকলো আমাদের সাধু সঙ্গের হাতে। তাহলে 2 ভাগ শক্তির অর্থ হলো পিস্তলের শক্তি। তাহলে ওদের হাতে পিস্তল, আমাদের সাধু সঙ্গের হাতে পিস্তল, কেউ কাউকে ভয় করে না। তো দুইজনের হাতে পিস্তল থাকে, তাহলে কেউ কাউকে ভয় করবে না। তখন পরমপিতা কি করলেন? ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন। তিনি কি প্রদান করলেন সাধু সঙ্গকে? রাইফেলের শক্তি রূপক কৃষ্ণ নাম। রাইফেলের যে শক্তি, সেই শক্তি রূপক কৃষ্ণ নাম সাধু সঙ্গকে প্রদান করলেন। সেই কৃষ্ণ নাম জপে 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 সেই দুষ্কৃতীদের দমন করে কত ভক্ত কত ভক্ত এই বহুনদী পার হয়ে চলে গেছেন, সব নামের তৈরিতে চলে গেছেন। কারণ ওদের দমন না হওয়া পর্যন্ত ওরা কোনোদিন কেউ বহুনদী পার হতে পারবে না, বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তা এখন আমাদের কলি যুগে 3 ভাগ আছে অধর্ম, 1 ভাগ আছে ধর্ম। তার অর্থ হচ্ছে কি, 3 ভাগ শক্তি চলে গেছে দুষ্কৃতির হাতে। ওদের হাতে বর্তমান স্টেন গান, মেশিন গান। এখন কি রাইফেল পিস্তল কাজ করবে? আপনারা নিজেরাই বলুন। তাই পরম পিতা পরমেশ্বর কি নিয়ে এসছেন? আমাদের এই সৎনাম রূপক অ্যাটম বম। এই অ্যাটম বম ছাড়া, এই নাম ছাড়া ওই দুষ্কৃতি দমন হবে না। কারণ দেখুন, আমাদের ভারতবর্ষকে সবাই আগে ভয় দেখাতো, আর ভারতবর্ষের বেশি শক্তি ছিল না, খালি একটা রাইফেল ছিল, বন্দুক ছিল। আজ ভারতকে সবাই ভয় করে। কেন? ভারতের কাছে আছে পরমাণু বোম, ভীষণ শক্তি। তদ্রূপ আমাদের যে শক্তি দিয়েছেন সাধু সঙ্গকে পরমপিতা পরমেশ্বর, 18 স্তরের শক্তি। এই শক্তি ছাড়া আমাদের দুষ্কৃতরা কখনো দমন হবেন না। এত শক্তি হবে আমাদের নামে। আমাদের নাম জপলে, দেখুন আমি নাম জপছি, রাম নাম জপ কম্পন শুরু হবে না, কৃষ্ণ নাম জপ কম্পন হবে না, কিন্তু এই নাম জপলে সঙ্গে সঙ্গে কম্পন শুরু হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কম্পন হচ্ছে না। রাম 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 কম্পন হচ্ছে না। রাধাস্বামী 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 রাধাস্বামী, দেখুন নামের শক্তি। রাধাস্বামী নাম শুরুর সঙ্গে সঙ্গে কম্পন শুরু, ভাইব্রেশন শুরু। এই কম্পন কি? এই কম্পন হচ্ছে স্বয়ং পরমপিতা পরমেশ্বর। এই কম্পন আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তি, সেই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগৃত করে এবং প্রতিটা চক্রকে ভেদ করে। প্রতিটা চক্রকে ভেদ করে করে আমাদের যে সাধু যারা দুষ্কৃতি আদে আসে, প্রতিটা চক্র ভেদ করে ওদের শুদ্ধ করে এই নাম। তা আমি সবাইকে আমি একটাই অনুরোধ করব, ভাইরা নামে ডুবে যান। আমি যে পরমপিতা পরমেশ্বর তার এই সন্তানকে যে প্রদান করেছেন, শুধু ওনার নির্দেশ পালন করে আমি দীক্ষা নেওয়া 6 মাস পরে আমার কম্পন শুরু হয়েছিল। কারণ আমি দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই অজপা নাম শুরু করলাম। আজ আপনারা সবাই ইষ্টপ্রাণ না হলে কোনোদিন কেউ এই সৎসঙ্গে জয়েন হয় না, প্রভুর কথা শ্রবণ করতে পারেন না। আপনারা অনেক আগিয়ে গিয়েছেন, আর একটু আগিয়ে যান, আপনাদের 2-3 মাসের ভিতরে কম্পন শুরু হবে। কম্পন হচ্ছে স্বয়ং পরমপিতা পরমেশ্বর। পরমপিতা বলেছেন, এই কম্পন যার ভিতরে প্রবেশ করবে তার ডোম হলেও তার ডোমত্ব ঘুচে যাবে, সে ব্রাহ্মণে পরিবর্তিত হয়ে যাবে। ব্রাহ্মণ কে? যে পরমাত্মাকে, যে পরম ব্রহ্মকে অর্জন করেছেন সেই ব্রাহ্মণ। জন্মে ব্রাহ্মণ হয় না, জন্ম হয় বিপ্র, কর্মে ব্রাহ্মণ। মানুষের মধ্যে বিপ্র শ্রেষ্ঠ তপির শ্রেষ্ঠ যে আমার নাম 24 ঘন্টা জপি। কারণ মানুষের ভিতরে কে? বিপ্র শ্রেষ্ঠ কে? যে তপস্যা করেন। তার থেকে শ্রেষ্ঠ কে?
যিনি 24 ঘন্টা নাম জপেন। 24 ঘন্টা নাম জপতে কোনো অসুবিধা নেই, খালি একবার অভ্যাস করুন। আমি একটা কথাই আপনাদের সবাইকে বলবো, নামে অভ্যাস করুন, নামে অভ্যাস করুন। আমাদের এই মানুষ জন্মের যে উদ্দেশ্য সেটাকে সফল করুন, সফল করুন। যদি একটা গুরু ভাই আমার নির্দেশ পালন করে চলেন, তাহলে বুঝবো আমি খুব ভাগ্যবান। একটা গুরু ভাইকে আমি পরম্পরার দিকে পরিচালনা করেছি। কিছু দরকার নেই, শুধু নামে অভ্যাস করুন। আপনি 2-3 মাস নামে অভ্যাস করুন, আপনার নাম জপার দরকার নেই। যার নাম তিনি জপবেন। আজ আমি ইচ্ছা করলেও আমি নাম বন্ধ করার শক্তি আমার নেই। আমি কে? আমি বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। সবই তিনি, সবই তিনি, সবই তিনি। তাই প্রভু বলেছেন, আমি মরলে আমাকে পাবে। আমি, এই আমিত্ব ভাব, যে অহংকার, এইটাকে মারতে হবে। এটাকে না মারলে আপনাকে পাবো না, ওনাকে পাবেন না। কর্মই ধর্ম, আমরা বলি কর্মই ধর্ম। আরে কর্ম, কোন কর্ম ধর্ম এটা তো জানার দরকার না। কর্ম দুই করবার, বদ্ধ কর্ম এবং মুক্ত কর্ম। যে কর্ম প্রভুকে অর্পণ করে করা হয়, যা কিছু করেছি প্রভুর ইচ্ছায়, পরর হিতার্থে নিষ্কাম ভাবে যে কর্ম করা হয়, যে কামনা, যে কর্মে কামনা থাকবে না, বাসনা থাকবে না, পরম পিতাকে মানে নির্ভর করে যে কাজ করা হয়, সেটা হলো ধর্ম। যে কাজে কোনো কামনা থাকে না, বাসনা থাকে না, পরের সাহায্যার্থে, পরের হিতার্থে যে কর্ম করা হয়, আর আমি খাবো, আমি পরবো, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, এটা হলো বদ্ধ কর্ম। আমাদের করতে হবে নিষ্কাম কর্ম। তাই একটাই আমার, সব কিছু জাগৃত হবে। যোজন মানে কি? যোজনের অর্থ জানা। তাই পরমপিতা বলেছেন, তুমি যেটা জানো, যেটা করেছো, সেটা লোকদের বলো। যেটা জানো না, যেটা করো না, সেটা লোকদের বলো না। ভাই আমি গর্বের কথা বলছি না, আমি নিজে করেছি। পরমপিতা আমাকে দিয়েছেন, প্রদান করেছেন কম্পন, জ্যোতি, ভাই মানে শব্দ সব প্রদান করেছেন, শুধু নামের শক্তিতে, নামের জন্য। এই জন্য আপনাদের বলি, সবাই নামে ডুবে যান। নাম ডুবতে, নাম করতে গেলে কোনো কাজের ব্যাঘাত হয় না। ভাত খাচ্ছেন, ভাত চাবাচ্ছেন, 30 বার একটা গ্যাস, আপনি 30 বার নাম জপবেন, প্রতি সেকেন্ডে নাম চলবে। কথা শুনছেন, নাম চলবে। কথা বলছেন, ভিতরে নাম চলবে। যখন রাত্রি ঘুমাবেন, নাম জপে জপে ঘুমিয়ে পড়বেন, আপনার ঘুমের ভিতরে নাম চলবে। আপনার জপার দরকার নেই, যার নাম তিনি জপেন। খালি একটা অভ্যাস করুন, অভ্যাস করুন, অভ্যাস করুন। অভ্যাস করলে সব কিছু সম্ভব। যোজনের অর্থ হলো কি? আগে জানা, আগে পরমপিতাকে জানো, নিজেকে জানো, জেনে সেটা যাজন করো। কিছু লীলা বলে দিলাম, কিছু বাণী বলে দিলাম, বসে আছি শুনছি, এই কান্দে ঢুকলো, এই কান্দে বেরিয়ে গেল, বাড়ি যেতে যেতে সব ভুলে গেলাম। কি শুনলাম সৎসঙ্গে, কিছুই তো আমার মনে নেই। আবার সেই জজকে তস, যেরকম ছিলাম সেরকম হয়ে গেলাম। এই জন্য আমাদের সৎসঙ্গ দরকার। সৎসঙ্গ যেতে হবে, আগে নিজের যোজন শিখতে হবে, তারপরে যাজন করতে হবে। বই পড়ে বই হয়ে যেও না, তার অ্যাসেন্সকে মজ্জাগত করো। তাকে মজ্জাগত করে তাকে কার্যে লাগাও। কার্যে লাগিয়ে যে ফল তুমি অনুভব করবা, অনুভব হবে, অনুভূতি হবে, সেটা লোকদের জানাও। খালি একটু উর্জনা কিছু গল্প শিখে দিলাম, ঠাকুর কিছু বাণী শিখে দিলাম, কিছু মুখস্থ করলাম, নিজে কিছু করলাম না, সেটা গিয়ে মুখস্থ বলে দিলাম। আজকাল সবাই বই পড়তে পারে, 80% লোক সব পড়তে পারে, তারা পড়ে পড়ে তারা বুঝতে পারবে। তাও সবাইকে শেখাতে হবে আসল জিনিসটা কি, আসল কোন রাস্তায় গেলে কি করলে আমরা সেই প্রভুর কাছে যেতে পারবো, সেটা আমাদের শেখানোর দরকার। সৎসঙ্গ ইজ ম্যান মেকিং সেন্টার, এটা হলো প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে কি আমাদের বর্ণ শিখতে হবে, কয় করে কা, কয় রস্য করে কি, এই সময় শিখিয়ে ক খ শিখতে হবে। এগুলো না শিখলে আমরা উপরে যেতে পারবো না।
আমাদের 4টে স্তর আছে, প্রাইমারি স্তর, স্থূল স্তর, সূক্ষ্ম স্তর এবং কারণ স্তর। যেমন পড়ালেখার 4টে স্তর আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তদ্রূপ আমাদের সৎসঙ্গে জয়েন হতে হবে। সৎসঙ্গ জয়েনের ভালো মাস্টার দরকার, যে ভালো বর্ণ শিখতে পারে, বলতে পারে, বর্ণ শিখেছে, সেই মাস্টার দিয়েই আমাদের বর্ণ শিখতে হবে। তারপর আমাদের উপরে যেতে হবে। উপরে কি যাব, কি করে যাব, সেটা আমাদের শিখতে হবে, জানতে হবে। তারপর উপরে যাওয়ার চেষ্টা করতে হবে। উপরে যাওয়ার একটাই সিঁড়ি হচ্ছে আমার নাম এবং ইষ্টভীতি। এই দুটো হচ্ছে কি নেগেটিভ পজিটিভ। এই দুটো যদি ঠিক থাকে, আমাদের ভিতরে যে লাইট আছে, আত্মারূপক লাইট, সে নিশ্চয়ই জ্বলবে জ্বলবে জ্বলবে। এই দুটোকে আমরা যে নেগেটিভ পজিটিভ থাকে, তাহলে বাল্ব জ্বলবে। নেগেটিভ পজিটিভ ঠিক না হলে বাল্ব জ্বলবে না। তাই মানুষের, তাই নাম আমাদের একমাত্র প্রয়োজন। নাম বিনা কিছু হওয়ার চান্স নেই। যুগে যুগে সমস্ত ভক্তের কথা চিন্তা করুন, সবাই সেই নামের, সব নাম ছাড়া কেউ কোনোদিন ভগবান প্রাপ্তি করতে পারেনি আর পারেও না। নাম লিয়া তো সব লিয়া, সারা জগৎ কা ভেদ, বিনা নাম রে মূর্খ ভাইয়া, চারু পড়কে বেদ। তুমি 4 বেদ পড়ো, পুরাণ পড়ো, কোরআন পড়ো, যা পড়ো, বিনা নামে আমাদের দরজা খুলবে না। আমাদের দরজার ভিতরে আছেন পরমপিতা পরমেশ্বর। যদি আপনি কাউকে ডাকতে যান, হয়তো কারো বাড়ি গেলেন কাউকে ডাকার জন্য, তিনি ঘরে ঘুমিয়ে আছেন, গভীর নিদ্রায় ঘুমিয়ে আছেন, আপনি যাবেন, তাকে ডাকতে হবে, কাকা বলি হোক, দাদা বলি হোক, ভাই বলি হোক। আপনি যদি না ডেকে তার দরজায় গিয়ে বসে থাকেন, তাহলে আপনার রাত ছাড়া বসে থাকলেও তিনি আপনার ডাক শুনবেন না। তদ্রূপ আমাদের পরমপিতা পরমেশ্বর এই ভিতরে আছেন। তিনি আছেন কবারে, দরজায় বন্ধ আছেন, আমাদের চাবি দিয়েছেন, নাম রূপক চাবি। সেই নাম জপে জপে আমাদের সে পরমপিতাকে জাগৃত করতে হবে। জাগৃত না হওয়া পর্যন্ত আমরা আসল জিনিসকে কোনোদিন জানবো না। তাই যার কথা তিনি বলেন, এই উড়িষ্যা থেকে কিছু লোক গেছিলেন দেওগড়ে ঠাকুরের কাছে, গিয়ে বলছেন, ঋত্বিক দাদা গেছিলেন ঠাকুরের কাছে, গিয়ে বলছেন, ঠাকুর আমাদের উড়িষ্যায় ভালো একটা প্রবক্তা পাঠিয়ে দেন। তাই যারা বসেছিলেন ঋত্বিক দাদারা, যাজক, অধৈর্য, স্পিকার, সবাই বলছেন, আমি তো ভালো বলতে পারি, ঠাকুর আমাকেই পাঠাবেন উড়িষ্যায়। সবাই এই চিন্তা করছেন, কাউকে কিছু বলেননি। নপার ঘোষ, যে অ ক জানে না, যিনি অ ক জানেন না, তিনাকে বলছেন, ঠাকুর আরে নফার, তুই উড়িষ্যায় যা, তুই মুখ্য বক্তা হয়ে উড়িষ্যায় যা। নফার ভাই, নফার দা আকাশ থেকে মাটিতে পড়লো, ঠাকুর এ আপনি কি বলছেন? আমি তো এ টু জেড কে মানে অ ক জানি নে ধর্ম সম্বন্ধে, আমি কি বলবো? নফর দাদার কাজ ছিল কি, ঠাকুরের পায়খানার জল গামছা নিয়ে যাওয়া, গাড়ু গামছা, এটাই ছিল ওর কাজ, ঠাকুরের সেবা করা। তখন ঠাকুর বললেন, তুই যা, তোর কিছু করার দরকার নেই, সব আমি করব। ঠাকুর আমি তো এই ধুতি পরতে জানি নে, তাহলে তোর ধুতি পরার দরকার, তোকে আমি সব শিখিয়ে দেব, খালি তুই যা। এলেন নফার ঘোষ উড়িষ্যায় মুখ্য বক্তা হয়ে, অনেক লোক জমা হয়েছেন, সমস্ত প্রবচন দিচ্ছেন, হই হুল্লা হচ্ছে। যখন অ্যালাউন্স করলেন এখন মুখ্য বক্তা প্রবচন দেবেন, সবাই মন দিয়ে শুনুন। যখনই নফার দাদা এসে উঠলেন, একদম নিস্তব্ধ হয়ে গেল সবাই। এমন ভাবে প্রবচন দিলেন, কারো একটা মুখে কথা নেই, একদম সাইলেন্স। সেই একটা প্রবচনেই 1000 লোকের দীক্ষা হয়েছিল। কে দিছিলেন প্রবচন? স্বয়ং পরমপিতা পরমেশ্বর ঠাকুর দিছিলেন। আমাদের
তদ্রূপ ঠাকুরকে জাগৃত করতে হবে। ঠাকুরকে যে জাগৃত করতে পারে সেই যাজন করতে পারেন, কারণ যার কথা তিনি বলেন। আমার মুখস্থ গদ বলে কিছু লাভ নেই, আগে নিজে যোজন করতে হবে, তারপরে যাজন করতে হবে। তাই ঠাকুর নিজেই বলেছেন, যা তুমি জানো না, যা তুমি করো না, সেটা লোকদের বলো না। অনুভূতি দ্বারা, অনুভব দ্বারা যাহা জানা যায় সেটা হচ্ছে জ্ঞান। কারণ অনুভব, অনুভূতি, অনুভব মানে কোন মানে বর্তমান, প্রেজেন্ট। বর্তমানে আমার সামনে একটা লোক বসে আছে, উনি কি চিন্তা করছেন, উনার ভিতরে কি খিচুড়ি তৈরি হচ্ছে, কি চিন্তা করছেন, সব যদি আমি জানতে পারি, সেটা হলো অনুভব মানে প্রেজেন্ট। আর অনুভূতি, অনুভূতি হচ্ছে পাস্ট এবং ফিউচার, মানে ভূত এবং ভবিষ্যৎ। অতীতে কি ছিল, ভবিষ্যতে কি হবে, ওইগুলো যদি আমি বলতে পারি, এইটা হচ্ছে অনুভূতি। এই জন্য অনুভূতি এবং অনুভব দ্বারা যাহা যায়, যাহা জানা যায়, সেটাই হচ্ছে জ্ঞান। জ্ঞান দুই প্রকার, ভৌতিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান। ভৌতিক জ্ঞান কেমন, যেন কেউ উকিল তার উকিলাদি সম্বন্ধে জ্ঞান, কেউ ডাক্তার তার ডাক্তার সম্বন্ধে জ্ঞান, কেউ চাষি কাজ চাষি সম্বন্ধে জ্ঞান, এ হচ্ছে ভৌতিক জ্ঞান। আর আধ্যাত্মিক জ্ঞান সব কিছুকে জানা। তাই নিজের জ্ঞান দ্বারা, নিজের অনুভব দ্বারা, যে অনুভূতি দ্বারা প্রভু যা বলবেন সেটা হচ্ছে যাজন, যোজন, তাকে যাজন করবার দরকার, তাহলে লোকে বুঝবে। কারণ কয়জন সে যোজন করতে পারে ভাই? আমাদের একমাত্র যোজন করা একান্ত প্রয়োজন। সবার থেকে ভক্ত, সবার থেকে ভগবানের কাছে মানে সবার থেকে উঁচু। রাজা অম্বরীশ একাদশী উপোস রয়েছেন, এমন সময় ঋষি দুর্বাসা, যার কি বড় প্রতাপ, যাকে যা বলতেন তাই হতো, একে ভস্ম করে দেবো, ওকে অভিশাপ দেবো, এ করব, তাকে সবাই ভয় করতেন, দুর্বাসাকে। এখন দুর্বাসা এসছেন, রাজা অম্বরীশকে বলছেন, অম্বরীশ, আজ আমি তোমার বাড়িতে সেবন করব, তাহলে তো আমার পরম সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য। আজ মহর্ষি আমার দৌড়ে এসছেন সেবা করার জন্য। ঠিক আছে, আমার জন্য খাবার রেডি করো, আমি চান করে আসি। মানে দুর্বাসা, ঋষি দুর্বাসা চান করতে গেলেন। এমন সময় একাদশী ভাঙার সময়টা চলে এসছে। মানে ঋষি গেছে চান করতে, মহারাজ কি করলেন, অম্বরীশ একটা তুলসীর পাতা একটু জল গ্রহণ করলেন, করে সেই একাদশীটা ভগ্ন করলেন। একটু পরে এলেন ঋষি দুর্বাসা, এসে ধ্যানে জানতে পারলেন আমার আগে রাজা খেয়ে নিয়েছে, আমাকে অপমান করেছে, আমাকে না খাইয়ে ও নিজে খেয়েছে, ওকে আমি ভস্ম করে দেব। এমন একটা দৈত্য ওর না মানে শরীর থেকে বের করলো, ভয়ঙ্কর একটা দৈত্য, রাজাকে খাওয়ার জন্য, অম্বরীশকে খাওয়ার জন্য। তখন রাজা অম্বরীশের নাভিকুণ্ড থেকে একটা চক্র বেরোলো, চক্র, বিষ্ণু চক্র। সেই চক্র আগে সেই দানবকে খণ্ড বিখণ্ড করলেন, খণ্ড বিখণ্ড করে দুর্বাসাকে খণ্ড বিখণ্ড করার জন্য পিছনে দৌড়ালো। আর দুর্বাসা কি করলেন, সে দৌড়াচ্ছেন, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, এই চক্র থেকে আমাকে রক্ষা করো। চলে গেলেন ভগবান শিবের কাছে। ভগবান শিবকে বলছেন, প্রভু আমাকে রক্ষা করুন, ওই চক্র আমাকে খণ্ড বিখণ্ড করে দেবে, আমাকে রক্ষা করুন। তখন ভগবান শিব দেখলেন
এরে বাবা, এ তো বিষ্ণু চক্র, ওর সামনে আমি গেলে আমাকে কেটে ফেলবে, আমি তো ভাই পারবো না। মানা করে দিলেন ভগবান শিব, দেখো ভাই দুর্বাসা, ওই কাজ আমি করতে পারবো না, ওর সামনে আমি যাবো, আমাকে খণ্ড বিখণ্ড করে দেবে। তুমি কাজ করো, তুমি ব্রহ্মদেবের কাছে যাও। চলে গেলেন ব্রহ্মদেবের কাছে, প্রভু রক্ষা করুন, প্রভু রক্ষা করুন। দেখেন পিছনে বিষ্ণু চক্র। বলুন না ভাই, আমার দ্বারা সম্ভব হবে না, আমি ওই চক্রের সামনে যাব, আমাকে চক্র খণ্ড বিখণ্ড করে দেবে, আমি পারবো না ভাই। তুমি স্বয়ং কাজ করো, তুমি যার চক্র তার কাছে যাও, বৈকুণ্ঠে যাও, ভগবান বিষ্ণুর কাছে যাও। চলে গেলেন বিষ্ণুর কাছে, প্রভু রক্ষা করুন, প্রভু রক্ষা করুন। তাহলে কি হয়েছে দেখুন, আপনার চক্র আমাকে খণ্ড বিখণ্ড করার জন্য আমার পিছনে এসছে। এই বাবা, এ তো আমারও শক্তি নেই ভাই, আমিও কিছু করতে পারবো না তো, ওই চক্র আমার না, ও আমার ভক্তের চক্র, ওর অধিপতি হচ্ছে ভক্ত। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, সেই বুদ্ধি যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি বাঁচতে পারবে না, তোমাকে বাঁচার সম্ভব নেই। তুমি কাজ করো, সেই অম্বরীশের কাছে যাও, ওর কাছে গিয়ে ওর পা ধরে ক্ষমা চাও, যে তাহলে যদি তোমার প্রাণ রক্ষা হয়। তখন দুর্বাসা কি করলেন, চলে গেলেন অম্বরীশের কাছে, বললেন ভক্তবর, আমাকে ক্ষমা করুন, আমি খুবই ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারিনি। দেখুন ভক্তকে ভগবান কোথায় রেখেছেন, আমি থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে আমার নাম বড়, মানে আমি থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। একটা ভক্তের জন্য পরমপিতা একটা দেশকে ছারখার করে দিতে পারে, আর একটা ভক্তের জন্য একটা দেশ বেঁচে যাবে। যেমন যদু বংশকে দর্শন করতে ভগবান পাচ্ছিলেন না, তাই উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। সব তীর্থ বদ্রিকা যাবি কি কারণে, উদ্ধব বলেছিলেন সব তীর্থ তো আপনার চরণ আছে প্রভু, আমি বদ্রিকে কি জন্য যাব। কারণ উদ্ধব ছিল বলে যদু বংশকে হত্যা করতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে একটা ভক্তের জন্য তিনি একটা দেশ রক্ষা করতে পারেন, আর একটা ভক্তের জন্য তিনি একটা দেশকে সারকার করে দিতে পারেন। সবার থেকে ভক্ত বড়, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার সব বন্ধু সখা আমার সময় রয়েছে। তাই সবাইকে আমার একটাই নিবেদন, একটাই আমার অনুরোধ, ভাই নামে ডুবে যান, নামে ডুবে যান, নাম 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 নাম, নাম ছাড়া আমাদের গতি নেই, গতি নেই, গতি নেই। আমি উল্টো বলা কিছু বলার আমার মানে ভালো লাগে না, বলিও নে। আমি যা পেয়েছি, যা আমাকে পরমপিতা প্রদান করেছেন, যা আমি জেনেছি, তাই আমি আপনাদের বলছি, নামে ডুবুন, নামে ডুবুন, নাহলে অভ্যাস করুন। নাম দেওয়ার জন্য মুখের দরকার নেই, জীবের দরকার নেই, পাটির মুখের দরকার নেই, খালি মনে মনে নাম জপে চলুন, মনে মনে নাম নাম নামময় হয়ে যান। সবাইকে শান্তি দাও, সবাইকে প্রভু খুশি রাখেন, সবাই যেন শান্তি স্বস্তিতে থাকেন, এই আমি পরমপিতার কাছে নিবেদন করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু। খুব জয় গুরু। সুন্দর, খুব সুন্দর প্রসঙ্গ। পরম দয়ালের কথা, সর্বোপরি নামের কথা, সবাইকে নামময় হয়ে থাকার, সব কথার মূলে একটাই ছিল কথা, যে সে তুমি নাম করো, আর এই নাম নিয়ে তুমি এই নাম নিজ নাম হে মন আপনে ধারিলে, এই নামটা নিজের নাম, এই নাম সেটা নিজের মনে ধরতে বলেছেন। আর বলেছেন যে এই নাম নেই, আর তিনি যে নাম দিচ্ছেন সমস্ত কিছু আছে, কত ঘটনারাজি বললেন, সবকিছুর ঊর্ধ্বে মানে নাম। আর তিনি বলছিলেন যে ভক্তের অধীন ভগবান, আমি যখন নাম করব, যখন তিনিময় হয়ে উঠব, তখন ঈশ্বর আমার 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 আমারকে সবসময় আমার দিকে থাকবেন। আমাকে, আমি কিভাবে ভালো হয়ে চলতে পারি, ভালো হয়ে বলতে পারি, উঠতে পারি, বসতে পারি, ভালোভাবে আমার জীবন চলে, সব প্রভু আমার দিকে থাকবেন। আমার দাদা শ্রদ্ধা বলছিলেন বিভিন্ন ভাবে, বিভিন্ন গল্পাদির মধ্যে বিভিন্ন গ্রন্থের মানে অবতারণা করে বলছিলেন অপূর্ব ইষ্ট প্রসঙ্গ,
খুব সুন্দর করে তিনি বলেছেন, তিনি যা পেয়েছেন তাই করতে বলেছেন, না হলে তিনি বলেন না। অর্থাৎ তিনি নাম করতে করতে পেয়েছেন ভগবানকে, যে নাম করলে কি হয়, স্পন্দন, সেই যে স্পন্দন কম্পন বলছিলেন, সেই স্পন্দন তিনি অনুভব করতে পেরেছেন। তার স্পন্দন যখন তিনি অনুভব করতে পেরেছেন, তার কম্পন যখন তিনি নামের কম্পন যখন তার মধ্যে ক্রিয়া করছিল, করছে, তখন আমার শ্রদ্ধেয় দাদা সেই নামের কথা বলছিলেন। খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ নামের প্রতিপত্তিকে তার নাম করার কথা বললেন, তার হয়ে ওঠার কথা বললেন। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধেয় দাদা আগে দুদিন করেছে, আজকে 3 দিন করলেন, আগে 2 দিন করেছিলেন এই বিষয় নিয়ে, বিভিন্ন নামের বিষয় নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে। আর যুগে যুগে যে ভগবান আসেন সেই কথাও এর মধ্যে আমার শ্রদ্ধেয় দাদা বললেন, যে যুগে যুগে ভগবান আসে, প্রত্যেকেই সেই নাম নিয়ে এসেছেন। আর নামের স্ট্যান্ডার্ড সম্বন্ধেও বলছিলেন তিনি, নামের যে স্তর সেই বিষয়ে বলছিলেন। অপূর্ব পৃষ্ঠ প্রসঙ্গ। পরম পিতার চরণে আমার শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, ইষ্টস্থল মঙ্গলময় জীবন কামনা করি তারই চরণে। খুব ভালো থাকবেন, সুখে শান্তিতে সমৃদ্ধে